আপনারা দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ডিএ সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনে। এই আন্দোলনে আজ রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ডাকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আদালতের কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এই বিক্ষোভে সামিল হয়। আগামীতে যে সরকারি থাকুক না কেন, তাদের দাবি না মানলে তারা এই আন্দোলনে আরো বৃহত্তর হবে। দরকারে সরকার বদলে তারা ভাববে। আজকে পথে কেন? আজকে 2010 সালে আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার আগেই মাননীয় বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারে থাকার অধিকার নেই। আজকের এই বর্তমান আবহে আমাদের বর্তমান রাজ্য সরকার আমাদের কর্মচারীদের সাথে যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছেন, তারপর আর এটা বলার অপেক্ষা রাখে না যে এই সরকার আর আমাদের স্বার্থে কাজ করছেন না, কর্মচারীদের স্বার্থ নিয়ে ভাবেন না। তো সুতরাং এই সরকারের আর এই মুহূর্তে গদিতে থাকার এক মুহূর্ত উচিত নয়। আজকে আমাদের এই ধর্মঘটকে কেন্দ্র করে সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট যে নোটিফিকেশন জারি করেছেন, যা প্রত্যেকবার করে থাকেন, যে প্রত্যেকটি ধর্মঘটের আগে হুঁশিয়ারি দেন কর্মচারীদের যে ধর্মঘট করলে তাদের বেতন কাটা যাবে, একদিন অবসরের দিন থেকে একদিন কাটা যাবে। আজকে বলা বাহুল্য, মাননীয় আমাদের সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে এটা দেখিয়ে দিয়েছেন যে আইনকে কিভাবে অমান্য করতে হয়। এবং আজকে তাই আমরা পথে নেমেছি। আজকে অর্থ দপ্তরের জারি করা নোটিফিকেশনকে আমরা অমান্য করছি এবং অমান্য করে আজকে আমরা ধর্মঘটে সামিল হয়েছি। এবং এই ধর্মঘট যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া মিটছে, এই ধর্মঘট আরো বৃহত্তর আকারে ভবিষ্যতে যেতে পারে, এই হুঁশিয়ারি দিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি। বলছেন যে এই সরকারের পতন চাইছে, নিজেই বললেন, তার মানে কি অন্য সরকারের চাইছিলেন? আমরা আশাবাদী, যদি নতুন সরকার গঠন হয় তাদের পক্ষ থেকে আমাদের একই দাবি থাকবে যে আমাদের কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া। এবং সেক্ষেত্রে তারাও যদি তাদের যা প্রতিশ্রুতি তা থেকে যদি সরে আসেন, আমরা এখন যেরকম ভাবে আন্দোলন করছি আমাদের ভবিষ্যতেও এইরকম আন্দোলন জারি থাকবে। আগামী দিনে যে ভোট পর্ব চলবে, সেটা কি আপনারা এই সরকারের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? সেটা সময় কথা বলবে। আমাদের অবশ্যই আমাদের দাবি দাওয়াগুলো যদি ভোটের পূর্ববর্তী সময়ে মিটিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সরকারের আজকে ধর্মঘট এই কারণেই, সমস্ত শিক্ষক কর্মচারী ঐক্য আজকে একত্রিত হয়ে, রাজ্য সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে আজকে ধর্মঘট ডেকেছে। সুপ্রিম কোর্টের রায় 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা হয়েছে, কিন্তু সরকার টালবাহানা করে চলেছে। কমিটি গঠন করার কথা বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেখানেও টালবাহানা করে আমাদের এখনো পর্যন্ত কোনো ডিএ দেওয়া হয়নি, কোনো ডিএ মিটিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি। সেই দাবিতে আজকে সমস্ত স্কুল, কলেজ, পঞ্চায়েত, পুরসভা অফিসে আজকে ধর্মঘট চলছে। সেই দাবিতে আমরা এখানে মিলিত হয়েছি, আমরা ধর্মঘটের আহ্বান করছি। দেখুন, সরকার ভয় পেয়েছে, সরকার ভয় পেয়ে এর আগে নানা রকম নির্দেশিকা জারি করেছে, শোকজ করেছে, কিন্তু একদিনে বেতন কাটতেও পারেনি, পারবেও না। এই যে কর্মচারী স্বার্থের পরিপন্থী যে সরকার, সেটা এই রকম অর্ডার জারি করে কর্মচারীদের দমিয়ে রাখতে পারবে না। এর আগেও এরকম ডাইসনের অর্ডার বের করেছিল, কর্মচারীদের কর্মজীবন থেকে একদিন ছেদ করে নেওয়ার কথা হয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি। এমনিতেই আমাদের বেতন 18 দিনে 15 দিনের দিচ্ছে, এমনিতেই বেতন 18 দিনের দিচ্ছে, তারপরেও যদি একদিন কেটে নেয় কিচ্ছু আমাদের যায় আসে না, কিন্তু আমাদের হকের দাবি মেটাতেই হবে। যে সমস্ত অস্থায়ী যে পদগুলো আছে, অস্থায়ী কর্মচারীদের দিয়ে কিন্তু আজকে সমস্ত কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে, তাদের অস্থায়ীভাবে কাজ করানো হচ্ছে। সেই দাবিতে আমরা ধর্মঘট করেছি, তাদের জন্য আমরা ধর্মঘটটা করছি। সমস্ত ডিপার্টমেন্ট রয়েছেন এখানে, শিক্ষক থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, অবসরপ্রাপ্ত কর্মচারীরা যাদের পেনশনে শুধুমাত্র ডিএটা নির্ভর, ডিএ ছাড়া তাদের বেঁচে থাকার যে অবলম্বন, সংসারিক খরচা, ওষুধপত্র সমস্ত কেনার জন্য ডিএটাই একমাত্র তাদের অবলম্বন, সেটাও ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে সরকার ঝেড়ে দিচ্ছে, সরকার মেরে দিচ্ছে। সেই কারণে ওনারা প্রতিবাদ জানাতে সবাই এখানে একত্রিত হয়েছেন। সমস্ত দপ্তরের কর্মচারীরা এখন উপস্থিত আছে এবং স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আছেন। আগামী দিনেই বা প্রায় ভোটের আন্দোলন ঢুকে পড়েছে, সেক্ষেত্রে আপনারা কি চাইছেন, সরকার থেকে যাক না পরিবর্তন চাই? দেখুন, সরকারের কে এলো গেল আমাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা কর্মচারী, সরকার 5 বছর বাদে আছে,
5 বছর বাদে বদল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা আমাদের যে হকের লড়াই, নিজেদের অধিকারের জন্য এবং স্থায়ী পদে নিয়োগের জন্য এবং যে প্রতিহিংসামূলক যে বদলি হচ্ছে তার দাবিতে আমরা ধর্মঘটটা ডেকেছি। তার মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধে, আমরা সরকারেরই কর্মচারী, কিন্তু সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিক। যেটা সুপ্রিম কোর্টের রায় আছে, যেটা সাংবিধানিকভাবে বৈধতা পেয়েছে, সেটাও মানতে চাইছি না। আমরা আমাদের নিজেদের অধিকারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মানে লড়াইটা করছি, এই ধর্মঘটটা ডেকেছি। অন্য দল যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনাদের সুবিধে হবে? সেটা আমরা বলতে পারবো না, সেটা সম্পূর্ণ রাজনৈতিক দলের ব্যাপার, কিন্তু আমরা সরকারি কর্মচারী, কোনো রাজনৈতিক দলে তাদের এজেন্ডা কি হবে না হবে সেটা নিয়ে আমরা ভাবিত নই। আমরা আমাদের নিজেদের যে অধিকার, সেই অধিকারের জন্য ভবিষ্যতে অন্য কোনো যদি রাজনৈতিক দল আসে তারাও যদি একই রকম ব্যবহার করেন, আমরাও কিন্তু একই রকম ভাবে প্রতিবাদ এবং লড়াই আন্দোলনে সামিল থাকবো। আমার নাম সঞ্জিত কুমার চক্রবর্তী।